অনেস্টলি কথা বলছি, মানুষ না তার সর্বস্ব দিয়ে সব কিছু দিয়ে রিস্ক বলো বা যাই বলো না কেন তখনই নেয় যখন সে জানে যে জিনা ইয়া মান্না ইয়া ইসকে সিওয়া জানা কা। তো এরকম সিচুয়েশন আমার এখানেই। আমার বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার সব কিছু। তো আমি যদি আমার এবং লাইফের জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সারাক্ষণ রিস্ক নেয়, যারা সাকসেস পেয়ে এসছে বা সাকসেসের একটা মানে কী বলবো শিখরে পৌঁছেছে, তারা জীবনে রিস্ক নিয়ে পৌঁছেছে এবং সেটা সেখানেই করেছে যেখানে সে বিলিভ করে যে আমার তো এটাই করণীয়, আমি এর বাইরে তো কিছু জানিই না, করতেই পারি না। যারা বিজনেসম্যান তারা বিজনেস, যারা ফিল্ম স্টার তারা ফিল্ম স্টার, যারা ক্রিকেটার তারা ক্রিকেট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার এটাই করণীয়, আমার এটাই করতাম। তো আমি আমার সর্বস্ব বা যে কোনো লাইফের সব থেকে বড় রিস্ক আমি যদি নিই তাহলে আমি এতেই নেবো, ফিল্মেই নেবো। তো তাই জন্যেই মির্জা তৈরি হওয়া এবং বাকিটা আমার টিমকে অনেক অনেক থ্যাঙ্কস এবং হ্যাটস অফ যে এটাকে অ্যাচিভ করতে পেরেছে। আর একটা জিনিস আমি তোমার টিজারটা যখন দেখেছিলাম আমার মনে হয়েছিল, আর আমি মন থেকে এটা বিশ্বাস করি, এই ছবিটা প্রথম সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার রোজগার করা উচিত। কারণ তোমাদের গোটা টিমের মিউজিক থেকে অ্যাকশন কোরিওগ্রাফি প্রত্যেকটাই টপ হয়েছে। তো এই যে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা এবং ওয়েন্দ্রিলা থেকে ডিজার্ভিং একজন অ্যাক্ট্রেস হিসেবে নেওয়া, সেটাকে তুমি কীভাবে করবে? দেখো, এইটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে কেউ চান্স পায় না সেটা নয়, কিন্তু চান্স হয়তো দেওয়া হয়, কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি এবং ডেডিকেটেডলি নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা শিল্পী, এবং সেটার উপর ওয়ার্ক করা উচিত আমার মনে হয়। আর হ্যাঁ, বাংলাতে অতটা সুযোগ মেয়েদের অ্যাকশনে হয়নি, কিন্তু আমি কোয়েলদির ক্ষেত্রে বলবো, কোয়েলদি মিতিন মাসিতে ফাটি অ্যাকশন করে, আর সেটা আমার ভীষণই ভালো লাগে এবং সেখান থেকে একটা বলতে পারো আমি ইন্সপিরেশনও পেয়েছি। আর আমি চেষ্টা করেছি যতটুকুনি আমাকে দিয়ে এখানে অ্যাকশন করানো হয়েছে সেটা যেন কোনোভাবে শুধু ওই দেখে বোঝা যায় একজন মেয়ে করছে আর জামাতে পোশাকে যেন বোঝা যায় একজন মেয়ে, আদারওয়াইজ অ্যাকশন ওয়াইজ যেন বোঝা না যায় যে একজন মেয়ে করছে। গালিব গানটা শুট করতে ও কিছু বলছিল, জিজ্ঞেস করবো, তোমার 10 বছর আগের কোন মেমোরিটা মনে হচ্ছিল আবার তুমি রিফ্রেশ করছো? আমাকে জিমে প্রথম দেখা। সেটা হতে পারে, বাট সব থেকে বেশি আমরা দুজনে রিফ্রেশ করছিলাম কি জানো তো, যে একটা গানের মতো শুট হচ্ছে, সেটা সব থেকে বড় কথা। এবং বহু বছর কমার্শিয়াল সিনেমা যেহেতু হওয়া বন্ধ হয়ে গেছে, তো সুতরাং আমরা ভুলেই গেছি যে কবে আমরা এরকম গান করেছি। সব এক ঘরের মধ্যে সব গান হচ্ছে সব জায়গার মধ্যে, একটা কি বলে ওটাকে জানো, কি জমছে না বলে, যেটা ওই গল্পের মধ্যে গান হচ্ছে ওরকম টাইপের একটা গল্পের গরু গাছেও না ওরকম না, টার্মটাই ভুলে যাচ্ছি, বাট ওই মানে স্বপ্নে গান না টার্মটা ভুলে যাচ্ছি, বাট যাই হোক, বাট অ্যাকচুয়ালি প্রপার একটা ড্রিম সিকোয়েন্স, যদি একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সিয়াল একটা সিকোয়েন্সের মধ্যেই আছে গানটা। বাট সাপোজ আমি যদি টাইটেল ট্র্যাকটা করি, তো টাইটেল ট্র্যাকের মতো ওরকম গ্র্যান্ড গান কবে হয়েছে আমি মানে মনে নেই আমার। তো আমার মনে হয় যে এইটা হওয়াটা খুব দরকার। তো ওইগুলো বেশি এনজয় করেছি যে হ্যাঁ, উই আর মেকিং আ সিনেমা, একটা সিনেমার মতো সিনেমা বানাচ্ছি মনে হচ্ছে যখন করছি। তোমার ফার্স্ট লাস্ট প্রোডিউসার, তো অডিয়েন্সের কাছে কত এক্সপেক্ট করছো? এক্সপেকটেশন আস্তে আস্তে বেড়ে যায় যখন আরও বেশি রিলিজের দিকে আসে, একটা হাইপ পুরো দেখে বোঝা যায়। তো মির্জা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট হাইপ ফিল্ম এখনকার সময়, তো সেই জায়গা থেকে এক্সপেকটেশনটা আরও বেশি হয়। একটা লাস্ট স্পিকার, তারপরে রক্তবীজ এবং মির্জা, কোথাও না কোথাও গিয়ে মনে হয় মির্জা যে ভ্যার্সেটাইল অ্যাক্টর হিসেবে নিজেকে বারবার যেটা নিয়ে আবার তোমাকে ট্রোল করা হচ্ছে, তুমি তো শেষ এটা আমাদের হয়, এটা দেখো এটা না ট্রোলের, আমি সরি, ভেরি সরি, আমি তোমারটা বলছি। অঙ্কুশদাকে আমি যখন প্রথম কেল্লা ফতেতে দেখেছিলাম, আমি এখন মাইকের সামনে ক্যামেরার সামনে বলছি, অত্যন্ত খারাপ অভিনয় হয়তো করেছিলেন, আমাদের সবার মনে হয়েছিল অ্যাজ আমি সাত পাকে বাঁধায় ভীষণ খারাপ অভিনয় করতাম, কিন্তু কোথাও না কোথাও যারা আমাদেরকে দিয়ে কাজ করাতেন তারা বুঝতে পারতেন যে এর মধ্যে আছে, কিছু মানুষকে দেখেই বোঝা যায় এর মধ্যে নেই। তো অঙ্কুশদা সুযোগগুলো যেগুলো পেয়েছেন প্রত্যেকটা ছবিতেই অঙ্কুশদা বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। সরি, আমি ওর হয়ে উত্তর দিচ্ছি, ভেরি সরি। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে যারা আমাদের এখানকার টপ প্রডিউসার বা ডিরেক্টরের কথা আমি বলছি না, যারা একটা ছবি মার্কেটে করতে এসছে, অঙ্কুশদা তার 1000% দিয়েছে, তারা তার 1%ও দেয়নি। সেখান থেকে যেহেতু অঙ্কুশ হাজরা নামটা খুব বড়, উনি ট্রোল হয়ে গেছে। আমার এটা পার্সোনালি মনে হয়েছে, আমি পুলিশ প্যাকেটে ছিল একটা আমাদের কমার্শিয়াল অ্যাক্টরদের একটা তকমা থাকে যেটা নাচতে পারে সব কিছু পারে, বাট আমরা যাই করি না কেন অ্যাক্টর অনেক সেকশন অফ পিপল আছে যারা অ্যাক্টিংটা তখনই অভিনয় মনে করে যখন খুব গম্ভীর হয়ে কিছু একটা করলো বা চোখে জল এনে দিল। তাই জন্যই কমেডি অনেকটা অ্যাজ অ্যান অ্যাক্টিং হিসেবে পিছিয়ে। কমেডিটাকে না সেইভাবে কেউ রেসপেক্ট করে না যে কমেডি একটা মানে সে অ্যাক্টর না, একটা সেই যে খুব সিরিয়াস গম্ভীর অভিনয় করবে এবং আমাদের মুগ্ধ করে দেবে, এটাই করা হয় অনেক সময়। তো আমরা
আমরা যখন খুব লাড়ালাপ্পা টাইপের বা রম কম করি তো তখন আমাদের সেভাবে অভিনয় কখনো দেওয়া হয় বা সেটাতে কোনো আফসোস নেই, সেটা নয়। কিন্তু হ্যাঁ, আমি এমন কাজও পেয়েছি যে মাস অ্যান্ড ক্লাস দুটোকে কেটার করার মতো এবং বিশ্বাস জাগানোর মতো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সেই সুযোগটা পেয়েছি। থ্যাংক ইউ।